নবনির্মিত কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা মানুষের ভিড় কেমন দেখছেন? দিবসটি উপলক্ষে আজ রাজশাহীতে কি কি আয়োজন রয়েছে, বিস্তারিত জানাবেন। ২১-এর প্রথম প্রহর থেকে শুরু করে এখন পর্যন্ত যে নবনির্মিত রাজশাহীতে যে কেন্দ্রীয় শহীদ মিনার, সেখানে মানুষজন আসছে শহীদদের শ্রদ্ধা জানাতে। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। আমি একটু যদি পেছনের চিত্রটি একটু যদি দেখাই, মানুষ পরিবার পরিজন নিয়ে বিশেষ করে বিভিন্ন স্কুল কলেজগামী শিক্ষার্থী সহ ছোট ছোট বাচ্চারা তারা আসছেন এবং ভাষা শহীদদের যে এই আত্মত্যাগ এবং আজ এই ২১শে মহান শহীদদের যে উৎসর্গের দিন এবং ভাষার প্রতি মমত্ব ও ভালোবাসার এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, সেই বিষয়টিকে জানার জন্য এবং ১৯৫২ সালে এদিনকে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ও যুব সমাজ সহ সর্বস্তরের মানুষ এবং সে সময়ের যে শাসক গোষ্ঠী, সেই শাসক গোষ্ঠীর চোখ রাঙানি সেটি উপেক্ষা করে ১৪৪ ধারা উপেক্ষা করে স্বতঃস্ফূর্তভাবে মানুষ যে রাজপথে নেমে এসেছিল এবং বাংলা ভাষার জন্য রক্ত দিয়েছিল, প্রাণ দিয়েছিল, সেই বিষয়টি কিন্তু এখানকার যারা একদমই ছোট ছোট বাচ্চারা রয়েছে তারা জানতে পারছে এবং বাংলা ভাষাকে যারা তরুণ প্রজন্ম রয়েছে তারা বলছেন যে বাংলা ভাষাকে আগামী প্রজন্মের কাছে সেটি লালন করতে হবে, ধারণ করতে হবে এবং ছড়িয়ে দিতে হবে। এবং আজকে এই কেন্দ্রীয় যে শহীদ মিনারটি রয়েছে রাজশাহীতে সর্বপ্রথম অনেকে কিন্তু ঘুরতে আসছেন, দেখতে আসছেন এবং শহীদ মিনারে আমি দেখছি যে তারা এই রাজশাহীতে যে নবনির্মিত শহীদ মিনার রয়েছে সেখানে তারা উচ্ছ্বাসটায়, যেমন এই শহরের প্রাণকেন্দ্রে এই শহীদ মিনারটি অনেকটাই শোভা পাচ্ছে। সেই সাথে সাথে সকাল থেকে আমি যতটুকু দেখতে পাচ্ছি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক সংগঠন এবং সরকারি